তো প্রিয় দর্শক, আসলে সুমাইয়ার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে গেছেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা হচ্ছে, অনেক ধরনের কথা হচ্ছে। কেউ বলতেছে মারা গেছে, কেউ বলতেছে মারা যায় নাই। এই সব কিছু মিলিয়ে আসলে কি সুমাইয়ার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, না তিনি এখনো পৃথিবীতে আছেন, এই বিষয়টা আসলে আমরা সুমাইয়ার মুখ থেকে এই বিষয়টা ক্লিয়ার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া অনেক ভালো আছে। আচ্ছা সুমু, তোমার বাবা তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, তো আসলে এই বিষয়টা কি সত্যি? হ্যাঁ সত্যি। আবার ফেক ভাবে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমাকে নিয়ে আমাকেও মেরে ফেলে, আমি ফাঁসি দিছি, বিষ খাইছি। তারপর আমার আব্বুকেও এরকম করে, তার জন্য মানুষ ফেক ভাবে যে না আমার আব্বু মারা যায় নাই, আব্বু বেঁচে আছে। তো এখন কি আসলে তোমার আব্বু কি দুনিয়াতে আছে না চলে গেছে? আব্বু বরাবর চলে গেছে। চলে গেছে। তো মূলত তোমার আব্বু, অনেকে বলতেছে তোমার আব্বুকে মানে অন্যায় হয়েছে, তোমার আব্বুর সাথে জুলুম হয়েছে, তোমার আব্বুর সাথে তোমার আব্বুকে আসলে ট্রিটমেন্ট করানো হয় নাই, হ্যাঁ প্রপার গাইডলাইন করানো হয় নাই। আসলে এই বিষয়টা কি সত্যি কিনা? না সত্যি না, কারণ আমরা অনেক চেষ্টা করছি, সেজাদ ভাই, আমি, আকাশ ভাই, আমার আপন দুই ভাই, আমরা অনেক চেষ্টা করছি, বাট আমরা চিকিৎসা করিনি এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য। কোনো মেয়ে তো চায় না, কোনো ছেলে তো চায় না যে তার বাবা মা তার থেকে চলে যাক, চায়? আচ্ছা। আপনি চাবেন? না। তেমনি আমরাও আমার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করছি। আমি প্রথম নিয়ে গেছিলাম আপনার কুচাতলি হসপিটাল, কুমিল্লা কুচাতলি। নেওয়ার পর 3 দিন রাখার পর সেজাদ ভাই ফোন দিল। আমি বলছি ভাইয়া এমনি এমনি আব্বুর তো অবস্থা ভালো না, আমি কিছু টাকা লাগতো, কিছু টাকা পাঠার পরে 5,000 টাকা পাঠাইলো। পাঠানোর পরে আমি 5,000 টাকা দিয়ে যা পারছি করছি। তারপরে আরও 5,000 নিচ্ছি। নেওয়ার পর এরকম করতে 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 পরে অনেকজন থেকে টাকা নিচ্ছে। যাওয়ার পর ট্রিটমেন্ট ভালোভাবে চালাইছি। তো ওখানে যেহেতু সরকারি হসপিটাল, আসলে অনেক ডাক্তার আছে সরকারি হসপিটাল, যে ডাক্তারগুলো থাকে তাদের পিছনে কিন্তু সরকার অনেক টাকা আয় করেন। হ্যাঁ, ব্যয় করেন। আর ব্যয় করেন। সরি, কথা না যাই, আমরা পরের কথা যাই, যেটা হচ্ছে ও যেটা বলতেছিল যে আচ্ছা ভাই, আসলে আসলে সুমাইয়া, প্রিয় দর্শক, আসলে সুমাইয়া ডিটেলস হয়তো ছোট মানুষ গুছিয়ে বলতে পারতেছে না। এখানে ওর ভাই আছে, তারপরে ওর এই যে ফ্যামিলির সবাই আছে। আসলে সুমু তার বাবার আসলে ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে না, এই বিষয়টা যতটা ক্লিয়ার করতে পারবে তার চাইতে ওর ছোট ভাই আছে, বড় ভাই আছে, এবং ওর বর্তমান যে মিডিয়া জগতে যে গার্ডিয়ান সবাই আছে এখানে। আসলে ওর মিডিয়া জগতে যে গার্ডিয়ান, তিনি আমার পাশে বসে আছে, সেজাদ ভাই। আসলে মূল বিষয়টা কি হয়েছে সেজাদ ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই আসলে মূল বিষয়টা কি হয়েছে? মূল বিষয়টা হচ্ছে ওর বাবা তো আমার দায়িত্বে ছিল, ও আমার দায়িত্বে ছিল। তো শর্টকাটে ঈদের পরও বাড়িতে চলে যায়, বাড়িতে বাড়িতে ঈদ করতে যায়। আচ্ছা। পরে আমি আমার সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার, আমরা শুটিং এ যাব, ঘুরতে যাব। কিন্তু ওর বাবা বললো কি আমরা পরের বার যাই, এবার না যাই। তা আমি স্কেপ করলাম। হঠাৎ করে আমি কক্সবাজার থেকে ঢাকা আসার পরেও ফোন দিচ্ছে কান্নাকাটি করতে করতে যে ভাইয়া আমার বাবা অসুস্থ, অনেক হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি তা কিভাবে অসুস্থ হলো? বললো অসুস্থ এভাবে হয়েছে। পরে বললো যে টাকা লাগবে। পরে আমি নগদ 5,000 টাকা ছিল আমার কাছে, আমি পাঠাই দিছি। পরে আবার পরের দিন বলতেছে আবারও ভাই আরো টাকা লাগবে, তখন আরো 5,000 টাকা দিছি। তো 2 দিন 3 দিন চলে গেছে, তো সুস্থ হচ্ছে না। আমি ভিডিও কল দেখতেছিলাম যে কি অবস্থা, দেখাতো তার অবস্থা কি। তো সে কোনো ভিডিও দেখলাম কোনো অবনতি নাই, আমাকে চিনতেছে না এরকম। পরে আমি বললাম যে ওইটা তো সরকারি হসপিটাল, ওইখানে ট্রিটমেন্টটা অনেক লোকের ট্রিটমেন্ট দেয়, ওইখানে হয়তো বা ওইরকম ভালো ট্রিটমেন্ট নাও হইতে পারে। তো তার থেকে ঢাকা নিয়ে আসলে ভালো ট্রিটমেন্ট দিলে হয়তো সুস্থ হবে। এটা বলার পরে ওরা বললো যে না, তাহলে দুইটা দিন দেখি, ডাক্তার বলতেছে সুস্থ হয়ে যাবে, 2টা দিন দেখি। তো আমি বললাম ঠিক আছে, যেটা ভালো মনে করো, বাট আমার মনে হইতেছে ঢাকা নিয়ে আসলে মনে হয় ভালো হইতো। পরে ওরা ওই দিন বিকেলে আবার ফোন দিছে যে ভাই আমরা তাহলে ঢাকা নিয়ে আসি, আমার অবস্থা তো ভালো না, এখানে ডাক্তাররা বলছে ঢাকা নিয়ে যেতে। পরে আপনার ওরা ওই দিনকে রাত্র কয়টার সময় রওনা দেয় জানো তোমরা? 8টার দিকে। 8টার দিকে, রাত্র 8টার দিকে রওনা দেয়। বাট আসতে কেন লেট হয়েছে আমি জানি না। ওদের আস্তে আস্তে রাত্র 2টা 3টা বাজে, তাই না? 2টা বাজে, রাত্র 2টা বাজে তারপরে নগদ আমরা চলে গেছি নিউরোলজি হসপিটালে। তখন আকাশ ভাই বাসায় যাচ্ছিল। তো আমি আকাশ ভাই বলছি ভাই থাকেন, কারণ আমি একা তো, ওর বাবা যেহেতু অসুস্থ, বসেন ভাই, ওর বাবা যেহেতু অসুস্থ, তো আমার সাথে আপনি থাকলে আমার একটা হেল্প হবে, যে বা আমি একটা জোর পাবো, যে দৌড়াদৌড়ি করার ক্ষেত্রে এটাই পাবো। তা আমি আকাশ ভাই রেখে দিলাম। তো 2টার সময় যখন ওরা নিউরোলজিতে যায়, আমরা পৌঁছাই ওইখানে ওর বাবার ব্রেনের যে সিটি স্ক্যানটা করানোর পরে ঠিক আছে, প্লাস হার্ট এরিয়া ঠিক আছে। ওনারা ইনস্ট্যান্ট রেফার করলো, অবস্থা তো গুরুতর রেফার করলো, কারণ পাইপ দেওয়া খাবার খাওয়াইতেছে, প্রস্রাব করতেছে পাইপ দেওয়া, কথা বলতে পারতেছে না। গুরুতর রেফার করলো ঢাকা মেডিকেলে রেফার করার সময় তো আমি একটা জিনিস চিন্তা করলাম, তার যে অবস্থা এখন বর্তমান, ঢাকা মেডিকেলে নিয়ে আমি প্রসেস হইতে বা সিট পাইতে বা ভালো ট্রিটমেন্টে যেতে আমার সময় লাগবে অনেক।
ওইখানে আমি হচ্ছে নাও বসতে পারে। তাই জন্য বললাম যে ঠিক আছে ভাই তাহলে একটা কাজ করি, ইয়াতে নিয়ে যাই, তো কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যাই ভালো। তো এর আগেও সে একবার অসুস্থ হয়েছে, তখন আমি হচ্ছে গিয়া শিপনও ছিল তখন হচ্ছে ইসলামী হসপিটালে নিয়ে গেছি, তো ওইখানে সুস্থ হয়ে আসছে। ওই বিশ্বাসেই আবার দ্বিতীয়বার গেছি ইসলামী হসপিটালে, যে গেলে আবার সুস্থ হয়ে যাবো, ট্রিটমেন্ট ভালো। আকাশ ভাই, আমি, সুমাইয়া, এরপর হচ্ছে গিয়া ওর ভাই মান্না। শিপন, মান্না, সবাই আর কি, এই যে শুভ, সবাই ছিলাম তখন। ওই অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঘুরে ওই হসপিটালে যাই। যাওয়ার পর হসপিটালে দেখা ওরাও আসলে বলছে ভাই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তো পরে হচ্ছে ভর্তি করলো। ভর্তি করার পরে ওই দিনকা ভর্তি টর্তি করাই দিয়ে আমরা বাসায় আসছি। আসার পরে পরের দিন আবার হচ্ছে গেছি। পরের দিন গেছি, তখন যাই দেখি হচ্ছে কার্টনে ওষুধ। আচ্ছা মানে তার হচ্ছে হয়তো বা ডাক্তাররাও কোনো ট্রিটমেন্টে গাফলতি করে নাই। কারণ আমি বলে রাখছি ভাই, আমি হচ্ছে ওদিনকার তো অ্যাকাউন্টসে আমি টাকা জমা দিয়ে আসছি, ভর্তির টাকা প্লাস অ্যাডভান্স দিয়ে আসছি। পরের দিন যে আরো টাকা দিচ্ছি অ্যাকাউন্টসে, কারণ অ্যাকাউন্টসে টাকা না দিলে আপনাকে ট্রিটমেন্ট দেবেন, দেবে না। মেডিসিনও দেবেন। জি। তো আমি অ্যাকাউন্টসে টাকা ঢুকাই দেবো, আমি বেশ বা আপনি যা ট্রিটমেন্ট দরকার আপনি দেন। পরে হচ্ছে 2-3 কার্টন দেখি ওষুধ খালি ভাই। মানে একটা মানুষ ধরেন 10 বছর 20 বছর যে ওষুধ খায়, ইনস্ট্যান্ট মনে হচ্ছে আমার কাছে ওই ওষুধগুলো, অতগুলো ওষুধ একদিনে হয় 2 দিনে পুশ করছে তাকে, হয়তো ইনজেকশন, হ্যাঁ, ভালো করার জন্য। পরে ওইটা দেখে আমি হচ্ছে আফসোস করে চলে আসলাম। আমি বললাম যে হয়তো বা সময় শেষ, চিন্তা করিস না। ওরা বললাম চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। মানে সর্বশেষ তাহলে কি ঘটলো? সর্বশেষ যেটা করছে, আমি চলে আসছি বাসায়। সুমাইয়া তখন হচ্ছে হসপিটালে ছিল, শিপন ছিল বাসায়। ও মান্না ছিল ওর বাবার কাছে। সুমাইয়া আমাকে 8টার দিকে ফোন দিছে, কয় ভাইয়া আব্বু আর নাই, মানে কানতে কানতে আবার সকাল 8টায়। তো তখন আমি হচ্ছে আমি বললাম কি বলো এটা, নার্সরে ডাক দেও, এটা ভুল বলতেছো, এটা ওনারা চেক করে বলুক। মানে পরে বললো না সত্যি, মানে আর নাই, স্যালাইন খুলে ফেলছে। পরে আমি ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ হচ্ছে হসপিটালে যাই, আকাশ বাড়িও ফোন দেই। এরপর হচ্ছে আপনার ওই অনিম বাইরে জানাই, এরপর আরো যারা আছে তাদেরকে সবাই জানাই, পরিচিত মোটামুটি সবাই আসে। আসার পরে আসলে আমরা যাই শিওর করে যে ওর বাবা তখন আর নাই। আসলে